This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরতে প্রস্তাব আর বৈশাখে বিয়ে, মাস আটেকেই প্রেম কাহিনী পূর্ণতা পেল। দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের 4 হাত এক হওয়ার অজানা গল্প একটু একটু করে আমরা বলবো। তার আগে একটা ছবি দেখুন। বিরাট বিরাট 6 মারছেন দিলীপ ঘোষ। কোনোটা মাঠের বাইরে, কোনোটা আরো দূরে ইকো পার্ক বা জেলায় কোনো কর্মসূচিতে গেলে ব্যাট হাতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে এমন ভূমিকায় কিন্তু দেখা যায়। দিন 15 আগে দিলীপ ঘোষ গিয়েছিলেন ইডেনে কেকেআর হায়দ্রাবাদের ম্যাচ দেখতে। সেখানেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মাঠের মানে নাইট রাইডার্সের রিঙ্কু সিং। আর গ্যালারিতে সেখানেও তো ছিলেন আর এক রিঙ্কু। শোনা যায় দিলীপ ঘোষের সঙ্গে একই বক্সে বসে পাশাপাশি খেলা দেখেন হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। মর্নিং ওয়াকের পরিচয় থেকে একেবারে পরিণয়। আর প্রেম কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার আগে মানে গত কয়েক বছর রাজনীতির কেরিয়ারে দিলীপের যেন বিয়োগের পালা। সে বিজেপি রাজ্য সভাপতি বা দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ সবই তো খুইয়েছেন। পাশাপাশি লোকসভা ভোটেও জেতা মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে বড় ব্যবধানে হেরে খানিকটা যেন নিঃসঙ্গ হয়ে যান। এত হারানোর মধ্যেও তার ব্যক্তিগত জীবনে যে বিরাট প্রাপ্তি, 60 পেরোনো দিলীপ ঘোষের বিয়ে মানে সংসারে যোগ। বিবাহ অভিযানে ব্যাচেলার, মায়ের প্রিয় নারু এখন রিঙ্কুর পারফেকশনিস্ট। কিভাবে দিলীপের দিল জিতলেন একদা শিষ্যা রিঙ্কু? সংসার রাজনীতির ভারসাম্য রাখার চ্যালেঞ্জও যে রয়েছে ঘোষবাবুর। এসব নিয়েই আজকের স্পেশাল, যেটা না বললেই নয়। আজকের স্পেশাল দিলওয়ালে দিলীপ। আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। এতদিন একা ছিলাম, সেলফ গার্জিয়ান ছিলাম। আমি একটা গার্জিয়ান চাইছিলাম। আমি ওনার সেই সম্মানটা রাখবো, ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। সাত সকালে হাঁটতে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে এমন কথা বলেন যা সারা দিনের রসদ হয়ে যায়। অন্য রাজনীতিকরা ঘুম থেকে ওঠার আগে তিনি যেন সুরটা বেঁধে দেন। অন্যরা তার পিছু পিছু আস্তে আস্তে তিনি আর একটু এগিয়ে যান। এ তো গেল রাজনীতির ময়দান। আর জীবনপুরে সেখানে পদাতিক দিলীপ এই হাঁটতে বেরিয়ে যেন হারানো সুর খুঁজে পেলেন। ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ। উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে। একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। বিবাহটাকে আমি একটা মানে আমাদের ভারতীয় জীবন পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক মনে করি। আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম পরিবার থেকে, কিন্তু এখন মায়ের জন্য আমাকে দায়িত্ব নিতে হচ্ছে। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিঙ্কু মজুমদার। বিজেপি মহিলা মোর্চার সদস্য হন। তবে দিলীপের হাত ধরে তো এমন যোগদানের উদাহরণ তো অজস্র। এক সন্তানের মা ডিভোর্সি রিঙ্কুর কেন মনে ধরল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একদা প্রচারক দিলীপ ঘোষকে? কে প্রথম কাছে আসার গল্পটা ছিল এরকম। গত সেপ্টেম্বরে রিঙ্কুই বিয়ের প্রস্তাব দেন দিলীপকে। ভাবগতিক বুঝতে চেয়ে 15 দিন পর আবার পুরনো কথা পারেন। তারপর দুজনের ফোনে কথা এবং পরিচয় শেষ হলো প্রণয়। বৈশাখের প্রথম দিনেই বিয়ে দিলীপ রিঙ্কুর। আসলে দিলীপ ঘোষ তো তার শুধু গুরু নন, রিঙ্কুর কাছে পারফেকশনিস্ট। উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন, আবার 15 দিন বাদে আবার বলেছিলাম। তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, সেটা ওনাকে শেয়ার করলাম। তারপরে হয়তো দেখলাম উনি, তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো, ফোন হতো। তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার, বোঝার চেষ্টা করেছে। এখন আমার জন্য, মায়ের জন্য মনে হচ্ছে একজন সঙ্গী চাই। আর যিনি আসছেন তিনিও এক প্রকার তার আগ্রহেতে, তার ইচ্ছায় এটা আমিও মেনে নিয়েছি। তো সেই জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে। শরতের অপেক্ষা শেষ হলো তপ্ত বৈশাখে, যেখানে নেই কোনো আড়ম্বরতার ছোঁয়া এবং চারিদিক থেকে যত মত আসুক না কেন মাতৃনির্দেশই যেখানে শিরোধার্য। কোথাও সানাই বাজছে না, কোথাও প্যান্ডেল নেই,
তেমন আয়োজনও নেই। মায়ের কথা রাখতে 60 বছর অতিক্রান্ত একজন মানুষ নতুন করে ঘর বাঁধছেন। অল্প বয়সে যে ছেলে বাড়ি ছেড়েছিল সে ঘরে ফিরল 7 পেরিয়ে। সংসারী হলেন দিলীপ ঘোষ। সেটা এমন একটা সময় যখন তার রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফটা খানিকটা নিচের দিকে। আর তখনই বিরাট সিদ্ধান্ত, বিয়ের পরের দিনই আবার জন্মদিন, মানে একেবারে বার্থডে গিফট পেয়ে গেলেন বঙ্গ রাজনীতির ডাকা বুকো নেতা দিলীপ ঘোষ। রেজিস্ট্রি, বিবাহ বাসর এসব তো আলোচনায় আসবে, তার আগে একটু দেখে নিই যে সংঘের প্রচারক থেকে বঙ্গ বিজেপির অন্যতম সফল মুখ হয়ে ওঠার সরণির দিকে। দেখাই আপনাদের বিগ ওয়ালে, মানে প্রচারক থেকে রাজনীতিবিদ দিলীপ। দেখাই, লেখাপড়া শেষ করে গোপীবল্লভপুরে বাড়ি ছাড়েন দিলীপ ঘোষ। তারপর লক্ষ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে কাজ করা। তারপর দীর্ঘ সময় কাটিয়েছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সুনামির পর আন্দামানের সংঘের তরফে ত্রাণ প্রকল্পের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। আরএসএস এর প্রচারক হিসেবে বাংলার বিভিন্ন জেলায় কাজ করেছেন দিলীপ ঘোষ। 2014 সালে আরএসএস থেকে সরাসরি বাংলার রাজনীতিতে আসেন দিলীপ ঘোষ এবং 2014 বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক হন দিলীপ ঘোষ। আর 2015 রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে এবং 2016-তে খড়গপুর সদর থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হন দিলীপ ঘোষ। 2019 সাল দিলীপের নেতৃত্বে বাংলা থেকে 18 লোকসভা আসন জয় করে বঙ্গ বিজেপি। 2021 দিলীপের সভাপতিত্বে 77 বিধানসভা আসনে জয়। আর 2024 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হার দিলীপ ঘোষের। একটা জিনিস খেয়াল করেছেন, লোকসভা ভোটে খাস তালুক মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে লড়তে যাওয়ার পর হার এবং ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছিলেন দিলীপ। কিছুদিন কার্যত অন্তরালে ছিলেন, গরম গরম বাইটও শোনা যেত না। তবে কিছুদিন ধরে ছবিটা বদলেছে, আবার বঙ্গ রাজনীতিতে স্বমহিমায় ফিরেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। আর তার নতুন জীবনের সঙ্গী তিনি তো আবার দিলীপ ঘোষকে পুরনো পদে দেখতেই চাইছেন। দিলীপ ঘোষকে কি কেমন দেখতে চান? ওনাকে যেরকম দেখছি আরো বেশি, ওনাকে আরো প্রোঅ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে আমি দেখতে চাই। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান? দ্যাট উড বি আওয়ার গোল্ডেন ফরচুনেট, নট মাই, মানে বেঙ্গলবাসীর কাছে সেটা গোল্ডেন ফরচুনেট হবে উনি যদি প্রেসিডেন্ট হন। বিকজ ওনার সাবস্টিটিউট এখন অবধি লাস্ট 5-6 ইয়ার্সে তো দেখতে পাচ্ছি না ওনার সাবস্টিটিউট। কনের বয়স 51, পাত্র 60 এটা নয় বয়সের একটা তথ্য, এর বাইরে তো আরো অনেক কিছু রয়েছে। স্ত্রী যেমন চাইছেন দিলীপ ঘোষকে পুরনো পদে, শাসক দলের মুখপাত্র ইঙ্গিতপূর্ণ মন্তব্যও তো করেছেন। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপ বাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে যারা কাজ করেন তারা সাধারণভাবে বিয়ে করেন না, তবে বিয়ে নিয়ে কোনো বাধা ধরা নিয়ম নেই। সংঘের কাজের জন্য বহুবার তার ঠিকানা বদলেছে, এবার নতুন ঠিকানা পেলেন দিলীপ ঘোষ। একলা আর নন দিলীপ, কিন্তু নতুন ইনিংসও, রাজনীতির ইনিংস কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তিনি। যে বয়সে কোনো কিশোরীর প্রেমে পড়ার কথা ছিল তার, সে বয়সে দিলীপ ঘোষ প্রেমে পড়েছিলেন ভারত মাতার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক হিসেবে যাত্রা শুরু করেছিলেন দেশের বিভিন্ন প্রান্তে। গোপীবল্লভপুরের ঘোষবাড়ির অভিভাবকরা সবাই নিশ্চিত ছিলেন একটু বয়স বাড়লেই ঘরে ফিরে আসবে তাদের নাড়ু, কিন্তু নাড়ু ঘরে ফেরেনি। 62 বছর বয়সে সেই নাড়ু ঘরে ফিরল। দীর্ঘদিন প্রচারক ছিলেন তিনি যখন প্রথমবার বিজেপি সভাপতি হন সেই সময়েও তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক। পরবর্তীকালে তিনি যখন বিধায়ক হলেন সেই সময় এই প্রচারক পদ থেকে তিনি সরে আসেন, তারপরে তিনি সাংসদ হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রচারক থাকাকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো প্রচারক বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। সেই জায়গা থেকে তার কাছে সেই অর্থে কোনো বাধা নেই।
অনেকে বলছেন দিলীপ ঘোষ বিয়ের পর কি এতটাই দাবাং থাকবেন? সবসময় যিনি তলোয়ার, ত্রিশূল, লাঠি খেলা এসব নিয়েই চর্চা করতেন, বিয়ের পর কি একটু বদলাবেন না তিনি? ত্রিশূলের জায়গায় হাতে ফুল দেখা যেতে পারে। বিয়ের পর দিলীপ ঘোষ কতটা বদল হয় তার, আদৌ বদলান কিনা, নাকি দিলীপ ঘোষ একই রকম চিরসবুজ থেকে যান, সেটা অবশ্যই দেখার। হাল ফিলে বাংলার রাজনীতিতে কোনো একজন রাজনীতিকের বিয়ে নিয়ে এমন মিল কখনো দেখেছেন কি? একদিনের জন্য সবাইকে যেন মেলাতে পারলেন দিলীপ ঘোষ। খোদ মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। একটা ইস্যুতে সব দলের নেতারা এক, শত্রুতা রেশারেশি আপাতত মুলতবি। ঘোষবাবুকে নতুন জীবনকে শুভেচ্ছা জানিয়ে চলেছেন তৃণমূলের নেতা নেত্রীরা বা মন্ত্রীরাও। বিয়ে বাড়িতে ডাক না পেয়েও অনেকে আবার দুঃখ প্রকাশ করেছেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছেন। এই এতদিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য আমার শুভেচ্ছা রইল। বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি। আর মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন। বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। দিলীপদাকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন, তার একটু মাথা খারাপ, সেও অকৃতদার, তার বিষয়টি একটু দিলীপদার ভাবার জন্য অনুরোধ করব। নিশ্চিত উনি বুঝতে পেরেছেন। জর্জ মুর একটা কথা বলেছিলেন, পৃথিবীর যাবতীয় সংস্কারক হচ্ছেন অকৃতদার, কিন্তু তার বেলে সেই জীবন সবাই কাটাতে পারে না। আমাদের যদি একটু নিমন্ত্রণ করতে ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। দুঃখ হচ্ছে আমাদের কাউকেই নিমন্ত্রণ করেননি। আমন্ত্রণটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দিলীপ দাকে তার আগামী জীবনের জন্য তার শুভকামনা। এই সাহস দেখাতে পেরেছেন দলের বিরোধিতা সত্ত্বেও। দল থেকে বারণ করা হয়েছিল কিন্তু উনি মানেননি। আমি তাকে এই ক্ষেত্রে অন্তত গোলাপি পাঠাবো। তবে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক এবং বিবাহ যোগ নিয়ে সরস মন্তব্য শাসক দলের মুখপাত্রে, যিনি আবার বিয়ের খবরটা সামনে এনেছিলেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো? আজকে সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতুবন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। দিলীপের স্ত্রী রিঙ্কু ডিভোর্সি, একটি ছেলে রয়েছে তার, যিনি বহুজাতিক সংস্থায় কাজ করেন। মায়ের বিয়েতে তার অবশ্য থাকা হয়নি, তবে TV9 বাংলাকে এক্সক্লুসিভলি কি জানিয়েছেন শুনুন। আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন। তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। কোনো জল্পনার কারণ নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে প্রেজেন্ট থাকলে আমিও খুব হ্যাপি হতাম, আমার মা খুব হ্যাপি হতো, উনিও হ্যাপি হতো খুব। কিন্তু আমি স্যাডলি নেই, কিন্তু আমার সম্মতি সম্পূর্ণ আছে এই বিষয়টা নিয়ে। দেখুন, এর আগেও কিন্তু ইভি রামাস্বামী বয়স হয়েছিল 70 বছর, তখন তিনি 32 বছর মহিলাকে বিয়ে করেছিলেন। আবার এম করুণানিধি তার 42 বছরের ছোট রাজাথি আমলাকে বিয়ে করেছিলেন। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং 67 বছর বয়সে হাঁটুর বয়সী সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন। প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠও 77 বছর বয়সে 42-এর মানুষই দেখে বিয়ে করেন। জীবন সায়ান্নে এসে যেমন ডিভোর্সের প্রবণতা দেখা যায়, ঠিক তেমন ভাবেই গ্রে ম্যারেজের সংখ্যাও কিন্তু বাড়ছে। আর দিলীপ ঘোষের বিয়ে নিয়ে আমাদের যেমন অনেক কৌতূহল রয়েছে, তাই সব আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন TV9 বাংলায়।